ডিভাইন ফ্যামিলি, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাই ভালো থেকো, এটাই আমি প্রার্থনা করি। আজকের রিডিংটা আমি করব যে থার্ড পার্টি নিয়ে। অনেকের জীবনে হয়তো এমন কিছু প্রবলেম ফেস করছো থার্ড পার্টির জন্য। তোমাদের প্রবলেমগুলো কি করে সলভ হবে সেটা দেখে নেব। আমার সাথে জুড়ে থাকার জন্য আমার সাথে কানেক্ট হতে হবে। তোমাদের আমি সবসময় একটা কথা বলি, তোমরা সব কিছু জয় করতে পারবে নিজের মনের শক্তি দিয়ে। তোমার যে ইচ্ছেগুলো, তোমার যে চাওয়াগুলো, তোমার যে ফিলিংস গুলো, সেইগুলোকে তুমি কিভাবে কাজে লাগাবে। দেখো, অনেক সময় আমরা এমন কিছু করি যে হয়তো ভুল হয়ে যায়, আবার এমন কিছু করি যেটা আমাদের নিজেদের জন্য অনেকটাই ভালো হয়। আমরাই ভুল করি, আবার আমরাই কিন্তু ঠিক করি। তোমার যেই সিচুয়েশনে থাক না কেন, যেই প্রবলেমেই তুমি থাকো না কেন, সর্বপ্রথম তোমার নিজের মন মানসিকতাটা চেঞ্জ করতে হবে। আমি ভালো আছি, সুস্থ আছি, স্বাভাবিক আছি, পজিটিভ এনার্জি, পজিটিভ থিঙ্কিং গুলো, এগুলো তোমাদের অ্যাপ্লাই করতে হবে। সবসময় যেন পজিটিভ আছি এরকম একটা ফিল করতে হবে। তাহলে দেখবে তোমার কোনো আটকে থাকা কাজ দেখবে দ্রুত সলভ হয়ে যাবে। তুমি হয়তো ভাবছো যে আমার জীবন থেকে যে থার্ড পার্টি কবে সরে যাবে, আমার জীবনে নানান রকম প্রবলেম আসছে, এই প্রবলেম থেকে আমি কবে বেরিয়ে আসব। দেখো, যারাই রিডিংটা দেখছো তাদেরকে একটা কথাই বলবো যে তুমি যেটা করতে চাইছো সেটা 100% সাকসেস পাবো, এই বিশ্বাসটা তোমার মনের মধ্যে রাখতে হবে। এবার ভাবছো যে আমার মানুষটা তো থার্ড পার্টি রিলেশনে চলে গেছে, থার্ড পার্টির সঙ্গে আছে, আমার কাছে ফিরে আসছে না, আমার সাথে কথা বলছে না, আমাকে সে দেখছে না, কেয়ার করছে না, সেক্ষেত্রে আমি কি করে পজিটিভ থাকবো? তুমি তোমার মানুষটাকে ফিরিয়ে আনতে পারবে তুমি যদি সেটা অল টাইম চ্যান্ট করতে থাকো। কি চ্যান্ট করবে? পজিটিভ চ্যান্ট করবে। আমার মানুষটা আমার সাথে আছে, আমার মানুষটা আমার পাশে আছে, আমার মানুষটা আমার কাছে আছে। এই যে তুমি চ্যান্টগুলো করবে, তুমি দেখবে অটোমেটিক ধীরে ধীরে তোমার অন্তরাত্মাও ওটা বলতে শুরু করবে। আর যখন তোমার অন্তরাত্মা ওটা বলতে শুরু করবে, তখনই দেখবে তুমি সাকসেস পেয়ে গেছো। তোমার কঠিন কঠিন কাজগুলো সোজা হয়ে গেছে। ঠিক আছে, আজকে আর বেশি কথাই যাব না, আজকে সরাসরি রিডিং এ যাব। দেখবো তোমার জীবন থেকে যে থার্ড পার্টি প্রবলেম, সেই প্রবলেমের কি সলিউশন আছে। গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ। গাইড করো ইউনিভার্স। তোমার জীবন থেকে থার্ড পার্টি কি সরে যাবে? থার্ড পার্টি রিমুভ হবে? গাইড করো ইউনিভার্স। কার্ড দিচ্ছ না কেন?
এসছে 3 অফ কয়েন্সের কার্ড এসছে। কার্ডটা না দিলে না আমি নিতে পারছি না, মানে আমি নিলে তো হয়ে গেল। ডিভাইন কি করছে? ডিভাইন তো দেবে কার্ডটা, ডিভাইনই কার্ডটা দেবে, তাতেই আসল রহস্যটা বেরিয়ে আসবে। এই যে ডিভাইন কার্ড দিচ্ছে, আর একটা কার্ড নেব। আর একটা কার্ড বলতে এখানে আর একটা কার্ড, এখানে আর 3টে কার্ড আছে, ঠিক আছে। এখানে কুইন অফ সোর্স, 5 অফ কাপস, কিং অফ কাপস। তাহলে আর 2টো কার্ড নিয়ে নি। আর 2টো কার্ড চলে এসছে, একটা হচ্ছে দ্য হারমিট, 7 অফ পেন্টিকেল। এই যে তোমার জীবনে পরিবর্তন আসতে চলেছে, দেখো থার্ড পার্টি তোমার জীবন থেকে রিমুভ হয়ে যাবে কিনা সেটা তুমি জানতে চাইছো। তোমার জীবনে থার্ড পার্টিটা অনেক প্রবলেম করছে, বাট এখানে আমি দেখতে পাচ্ছি অনেকেরই থার্ড পার্টির সাথে সম্পর্কটা খুব একটা ভালো নেই। কখনো পজিটিভ আছে, কখনো নেগেটিভ হয়ে যাচ্ছে, কখনো তোমাকে ব্লক করে দিচ্ছে, কখনো তোমাকে আনব্লক করছে। এখানে থার্ড পার্টি রিলেশনটা মানে এতটাই একটা ক্রিটিক্যাল অবস্থায় আছে, যেটা তুমি কোনোভাবেই মেনে নিতে পারছো না, ঠিক আছে। এখানে দেখো থার্ড পার্টি যে তোমার সাপোর্ট করছে এটাও নয়, আবার থার্ড পার্টি যে তোমাকে ছেড়ে দিচ্ছে এটাও নয়। মানে উনি এই মুহূর্তে মানে কি করবে কোনোভাবেই তিনি ডিসিশন নিতে পারছে না। ইভেন এটাও মনে মনে ভাবছে যে তার জীবনে যে মানুষটা আছে, তার হাজবেন্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি একটা আইনত সমস্যার মধ্যে জড়িয়ে আছে। যে আইনত সমস্যাটার মধ্যে জড়িয়ে আছে, এটা তাদের ডিভোর্স হতে পারে, ইভেন অন্য কোনো ক্লেম করতে পারে, বাট কোনো একটা সমস্যার মধ্যে তোমার মানুষটি জড়িয়ে আছে, যার দরুন তিনি কি ডিসিশন নেবেন সেটা উনি মানে ডিসিশনটা নিতে পারছে না। এখানে থার্ড পার্টি রিমুভের তো প্রশ্নই আসছে না, বাট এখানে আমি দেখতে পাচ্ছি যে থার্ড পার্টির সঙ্গে মানে প্রচন্ড পরিমাণে একটা ঝামেলা হচ্ছে, ঠিক আছে। প্রচন্ড ভাবে থার্ড পার্টির সাথে ঝামেলা হচ্ছে। ইভেন কি তিনি এমন একটা সিচুয়েশনের মধ্যে আছে যেখান থেকে উনি কোনোভাবেই বেরিয়ে আসতে পারছে না। একটা প্রবলেম, মানে এই যে এম্পোরের কার্ডটাই এসছে, এটা একটা মানে দায়িত্ববোধ, যে তার ঘাড়ে একটা হয়তো কোনো দায়িত্ববোধ আছে, তার ঘাড়ে হয়তো কোনো দায়িত্ব আছে, তিনি হয়তো কোনো ফ্যামিলি ম্যাটার হতে পারে, তার হাজবেন্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, সন্তান হতে পারে, বাবা মা হতে পারে, ইভেন এখানে একটা ফ্যামিলিগত ইস্যু আমি দেখতে পাচ্ছি। বাট সেক্ষেত্রে তিনি সেখান থেকে রিমুভ করতে চাইলেও সে পারছে না, যার দরুন থার্ড পার্টি কোনো সময় হয়তো তোমার সঙ্গে ভালো বিহেভিয়ার করছে, কখনো খারাপ বিহেভিয়ার করছে, কখনো তোমাকে সাপোর্ট করছে, কখনো তোমাকে আশা দেখাচ্ছে, কখনো তোমাকে নিরাশা করছে। তুমি বুঝতেই পারছো না যে আদৌ কি পার্টনার তোমাকে ভালোবাসে, তুমি কি করবে সেটাও বুঝতে পারছো না। ইভেন কি এটা হতে পারে যে তুমি থার্ড পার্টির জন্য অনেক কিছু করেছো, অনেক হেল্প করেছো, থার্ড পার্টিকে পাবার জন্য তার মন অনেক রক্ষা করেছো, বাট
তাকে এতটা ভালোবেসেও তুমি কোনোভাবেই যেন তাকে কন্ট্রোল করতে পারছো না, তাকে তোমার মতো করে তৈরি করতে পারছো না, তার মনটাকে তুমি বুঝতে পারছো না। সে কখনো তোমার সঙ্গে সেলিব্রেশন করছে, কখনো তোমার সাথে ভালোবাসার অভিনয় করছে, কখনো তোমার সাথে খারাপ বিহেভিয়ার করছে, অ্যাভয়েড করছে, লেট গো করছে, আবার কখনো দেখা যাচ্ছে তোমাকে নিয়ে সেলিব্রেশন করছে, তোমার কাছে আসছে, তার মন মানসিকতা ভালো নেই, তিনি হয়তো একটা অফ মুডে তোমার কাছে আসছে, তার মুড টা চেঞ্জ করার জন্য তুমি অনেকটা চেষ্টা করছো, বাট কোনোভাবে পারছো না। তার মুডটাকে চেঞ্জ করতে হলে তার মনের ভেতরে ঢুকতে হবে। দেখো, এখানে তোমার রিলেশনের মধ্যে যে থার্ড পার্টিটা আছে, সেই থার্ড পার্টিটা অনেকটাই স্ট্রং, যার দরুন তিনি কিছু করতে চাইলেও করতে পারছে না। এখানে দেখো থ্রি অফ ভ্যানের কার্ড এসছে। এই থ্রি অফ ভ্যানের কার্ডটা হচ্ছে উনাকে অনেকটাই কি বলে, চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। একটা গভীরভাবে তিনি গভীরভাবে উনি একটা ডিসিশন নেবার চেষ্টা করছে, ডিপলি ভাবে ভাবছে, ভেবে উনি কোনো রাস্তাটা পাচ্ছে না। বাট সেক্ষেত্রে হয়তো তোমার সাথে তার রিলেশনটা ভালো থাকছে না, মাঝে মধ্যে তোমার সাথে তার মানে আনকম্পেটেবল ফিল করছো, কোনোভাবেই বুঝতে পারছো না আদৌ মানুষটা আমাকে ভালোবাসে, মানুষটা কি আমাকে অ্যাকসেপ্ট করে নেবে, আদৌ কি মানুষটা আমার কথা শুনবে, আমার মন মতো করে আমার কাছে কি ফিরে আসবে, সেটা তুমি কোনোভাবেই বুঝতে পারছো না। হাজার চেষ্টা করছো, চেষ্টা করেও পারছো না। তবে আমি বলবো যে ধৈর্য তোমাকে একটু ধরতে হবে, কারণ এখানে সিক্স অফ পেন্টিকেলের কার্ডটা এসছে। এই সিক্স অফ পেন্টিকেলটা তিনি কিন্তু মুভ অন করবে, যদিও করে, বাট সেক্ষেত্রে কিন্তু তিনি আবার একটা মানে সম্পর্কে, তোমার সঙ্গে সম্পর্কে আবার জড়িয়ে যাবে। উনি কোনোভাবেই কি করবে সেই ডিসিশনটা নিতে পারছে না, কারণ উনি অনেকভাবেই একটা প্রবলেমের মধ্যে আছেন, অনেকভাবেই উনি অনেক কিছু চিন্তা করছেন, মানে তোমার হচ্ছে কি করবে, ছেড়ে দেবে না ধরে রাখবে, এদিকে ভালোবেসে ফেলেছে, হ্যাঁ, কিছু কিছু সময় তোমার সঙ্গে কাটাতে চাইছে, কিছু সময় হয়তো ফ্যামিলিকে দিচ্ছে, বাট সেক্ষেত্রে তো তার মন মানসিকতাটা চেঞ্জ হচ্ছে। এখানে আমি বলবো যে তুমি একটু ধৈর্য ধরো, সে কিন্তু তোমার কাছে ফিরে আসবে, এক না একদিন তোমার কাছে ফিরে আসবে। অর্থকড়ি নিয়ে তার সঙ্গে একটা যে প্রবলেম হয়েছে, টাকা পয়সা নিয়ে একটা প্রবলেম, এখানে সিক্স অফ পেন্টিকেল মানে অর্থ, আর্নিং, তার অর্থনৈতিক দিকটা হয়তো কোনো প্রবলেম হয়েছে, তিনি হয়তো প্রচুর অর্থের প্রয়োজন হতে পারে, ইভেন অর্থের জন্য হয়তো রিলেশনটা রাখতে পারছে না। বাট দেখো, একটা মানুষের সঙ্গে যদি রিলেশন হয়, পার্টনার হোক আর যেই হোক না কেন, যদি রিলেশনে হয়, সেই মানুষটাকে তো সময় দিতে হবে, সেই মানুষটাকে নিয়ে ঘুরতে বেড়াতে, তাকে নিয়ে একটু মজা করা, এগুলো করতে গেলেও তো কিছু অর্থের প্রয়োজন হয়। সেক্ষেত্রে হয়তো দেখা গেল তিনি অর্থনৈতিকের জন্য নিজের মনের খুশিগুলোকে বিসর্জন দিয়ে রেখেছে, বাট এই নয় যে তোমার পার্টনার তোমাকে ছেড়ে দিয়েছে। তিনি মন থেকে তোমাকে কোনোদিনই ছাড়তে পারবে না। কেন পারবে না? কারণ তোমার সাথে একটা রিলেশন হয়েছে তার, হয়তো দেখা গেল এমন একটা রিলেশন অনেক দিনের, বহুদিন, 5 বছর 10 বছর তোমার সাথে রিলেশনে আছে, বাট তোমার সাথে ফিজিক্যাল রিলেশন হয়েছে, তোমার সাথে অ্যাটাচমেন্ট হয়েছে, তোমার সাথে যেমন
একটা বন্ডিং, যেমন তোমার কিছু কিছু সিমটম ওর ভালো লেগেছে, বা তোমার ওর সিমটম তোমার কিছু ভালো লেগেছে, কিছু হয়তো দেখা গেল যে তার কিছু তোমার ভালো লেগেছে, তোমার কিছু তার ভালো লেগেছে, এই ভালো লাগা জায়গাটাই ভালোবাসা তৈরি হয়েছে, যার দরুন দুজনেই দুজনকে ছাড়তে পারছো না। এখানে দেখো কুইন অফ সোর্স এর কার্ড এসছে। এই কুইন অফ সোর্স এর কার্ডটা তোমাকে জাস্টিস দেবে, ঠিক আছে? একটা না একটা সময় তুমি মানুষটাকে নিজের মতো করে ফিরে পাবে, সেই তোমাকে বলবে, সেই তোমার সাথে একটা মানে পাকাপাকি ভাবে থাকার একটা ব্যবস্থা করবে, ঠিক আছে? এখানে উনি 5 অফ কাপসের এনার্জি এসছে। উনি মানে ডিসিশন নিতে পারছে না এই কারণেই যে হয়তো ওনার সংসারটা ভেঙে যাবে, ফ্যামিলির হয়তো মা বাবা ভাই বোন, ইভেন ফ্যামিলিতে আরো 5 জন আছে, ফ্যামিলিটাকে নিয়ে উনি টেনশন করছে, চিন্তা করছে যে ফ্যামিলিকে ফেলে কি করে আমি তাকে একসেপ্ট করে নেব, যার দরুন তোমার পার্টনারের মনের মধ্যে এখন নানান রকম প্রবলেম চলছে, যার দরুন উনি এখন কোনো ডিসিশন নিতে পারছে না। ইভেন সে যদি তোমার থেকে দূরে থাকে, মনে করো অনেকটা দূরে থাকে, হ্যাঁ, তোমাদের দূরত্ব অনেকটা, তোমার সাথে রিলেশন হয়েছে, বাট সে মানুষটা অনেক দূরে থাকে, সেই মানুষটা হয়তো কেমন তুমি দেখোনি, জানোনি, বা হয়তো জেনেছো, বা তার সাথে মিশেছো, তার সাথে তুমি সময় কাটিয়েছো, বাট হয়তো সেই মানুষটা তার ওই দূরত্ব বজায় রাখার জন্য হয়তো তোমাকে সময় দিতে পারছে না, তোমার কাছে আসতে পারছে না, বাট সেই জায়গাটা পরিপূর্ণতা দেখতে পাচ্ছি। সে মানুষটা তোমাকে সময় দিবে, ইভেন তোমার কাছে আসবে। সে যদি তোমার থেকে দূরে থাকে, তোমার কে ব্লক করে রাখে, তোমার জন্য, তুমি তার জন্য অপেক্ষা করছো, তবে অপেক্ষা করো, তোমার মানুষটা তোমার কাছে ফিরে আসবে। এখানে হারমিটের কার্ড এসছে। তুমি এই মুহূর্তে মানে কি করবে সেটা ডিসিশন নিতে পারছো না, তুমি তোমার পার্টনারকে ছেড়ে দেবে, অন্য জায়গায় ইনভলভ হবে, বাট সেক্ষেত্রেও তুমি কোনো ডিসিশন নিতে পারছো না, কোনো রাস্তা দেখতে পাচ্ছ না। কেন দেখতে পাচ্ছ না? তুমি যে তাকে মন থেকে ভালোবেসে ফেলেছো, তোমার সঙ্গে তার রিলেশন হয়েছে, তুমি সেটাকে মেনে নিয়েছো, যার দরুন তুমি দেখা গেল যে তাকে ভুলতে পারছো না, তাকে ছাড়া তুমি কিছুই মানতে পারছো না, বাট সেক্ষেত্রে তুমি একটাই তোমার ইচ্ছে যে সেই মানুষটা আমাকে একসেপ্ট করে নেক, সেই মানুষটা আমাকে আপন করে নেক, সেই মানুষটা আমাকে স্বীকৃতি দেক। বাট দেখো একটা কথা বলবো, পার্টনারের মধ্যে থার্ড পার্টিটা ইনভলভ থাকবেই, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি এখানে হাজবেন্ড ওয়াইফ হতে পারে, কারণ এখানে 9 অফ কাপসের এনার্জি এসছে। হাজবেন্ড ওয়াইফ হতে পারে, দেখা গেল যে তোমার পার্টনার আছে সে অলরেডি বিবাহিত, অলরেডি তার ফ্যামিলি আছে, আমি বলছি তো এখানে ফ্যামিলি ম্যাটার আমি দেখতে পাচ্ছি যে ফ্যামিলিকে নিয়ে ওনার একটা প্রবলেম চলছে, ঠিক আছে? সেক্ষেত্রে উনি একটা আইনত সমস্যার মধ্যেও পড়েছে, সেই জায়গাটা থেকে উনি বেরিয়ে আসার চেষ্টা করলেও পারছে না বেরিয়ে আসতে। এখানে দেখো 7 অফ পেন্টিকেল, এই 7 অফ পেন্টিকেলটা হচ্ছে ওনাকে অনেকটাই ভাবুক করেছে, অর্থনৈতিক তার হয়তো আছে, এমন কিছু পজিশন আছে, যে এমন কিছু সিচুয়েশন আছে যেখানে উনি আছে, যে রিলেশনে উনি আছে, হয়তো দেখা গেল অর্থনৈতিক দিকটা তার দিকেই সবকিছু করা আছে, তার নামেই করা আছে, তার কাছেই অর্থনৈতিক যত মানে সে তার যে ফ্যামিলি আছে তার হাতেই সব দায়িত্ব আছে, কারণ লিগেল আর লিগেল তো আছে। লিগেলে যদি তো না তোমার পার্টনারের হাজবেন্ড থাকে, ওয়াইফ থাকে, তাহলে সেক্ষেত্রে লিগেল ভাবেই তিনি প্রাপ্য, তাই তো? সেটা তুমি হয়তো ভাবছো আমার কিছু লাগবে না, শুধু মানুষটাকে চাই,
মানুষটা হয়তো কোনোভাবেই ফিরে আসতে পারছে না তোমার কাছে, এই ফ্যামিলির কারণে তোমার কাছে ফিরে আসতে পারছে না, ঠিক আছে? তবে তার জীবনে অনেক বাধা আছে, তার অনেকটাই প্রবলেম দেখা যাচ্ছে, বটম অফ দ্য ডেক এসছে। তোমার মানুষটা, তোমার পার্টনার, তার জীবনে অনেকটাই প্রবলেম আছে, তাই সেই প্রবলেমের কারণে সে তোমার কাছে ফিরে আসতে পারছে না। হয়তো এনার্জি চেঞ্জ হয়, হয়তো দেখা গেল কিছুদিন বাদে সেই মানুষটির পার্টনার তোমার কাছে ফিরে এসেছে, তোমাকে আবার মেনে নিয়েছে, তোমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, তোমাকে সম্মান দিয়েছে, তোমাকে লিগেলি তোমার সাথে একটা এঙ্গেজমেন্ট হয়েছে, ঠিক আছে? সেক্ষেত্রে তার লাইফের বাধা যতদিন না কাটবে ততদিন তোমার পার্টনারকে নিয়ে তোমার এই সমস্ত সমস্যা দেখা দেবে, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওগুলো পাওয়ার জন্য। দেখো, রিডিং দেখলে আমার সাথে কানেক্ট হতে হবে, তার জন্য ভালো লাগলে অবশ্য একটা লাইক তো দেবেই, আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে জুড়ে থাকবে। কি নিয়ে ভিডিও করলে তোমাদের ভালো হবে সেটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে।